সুন্দরবনকে বাঁচাতে মোংলা বন্দরে আন্তর্জাতিক মানের পোর্ট রিসেপশন ফ্যাসিলিটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাউত হোসেন প্রধান অতিথি থেকে প্রকল্পটির উদ্বোধন করেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান জানান, মোংলা বন্দরে নবনির্মিত এই পিআরএফ স্থাপনের মাধ্যমে বাণিজ্যিক জাহাজ ও দুর্ঘটনা কবলিত জলযান থেকে নির্গত বর্জ্য ও তেল আন্তর্জাতিক মান অনুযায়ী সংগ্রহ, পরিশোধন ও নিষ্কাশনের সক্ষমতা নিশ্চিত করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার ও পরিচালক প্রশাসন কাজী আবেদ হোসেন সহ অনেকে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর, স্বতঃস্ফূর্ত ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিজিবি 52 বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান সুজন। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বিজিবির সদস্যরা। মঙ্গলবার বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যাটালিয়নের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মিডিয়া ব্রিফিংয়ে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী কিংবা অসাধু চক্র যাতে সক্রিয় হতে না পারে এবং সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল, তৎপরতা ও গোয়েন্দা নজরদারি ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খুলনার রূপসায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে খুলনা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, বিএনপির ক্ষমতায় আসলে রূপসাকে শান্তির উপজেলা হিসেবে গড়ে তুলবে। বিএনপি কখনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিকে প্রশ্রয় দেয় না এবং প্রতিহিংসার রাজনীতিও করে না। এ সময় উপস্থিত ছিলেন বিএফএফ এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তরিকুল ইসলাম জহির, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু ও জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা সহ অন্যান্যরা। নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে আজ মঞ্চ 24। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকি বলেন, শতভাগ সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। এছাড়া 2রা ফেব্রুয়ারির মধ্যে সব অস্ত্র উদ্ধারের আহ্বান জানান তিনি। পাশাপাশি জুলাইয়ের সব নেতৃবৃন্দদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান। 16 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ভেঙে আবু সাইদ ওয়াসিম মুগদের রক্তের উপর দিয়ে আমরা জুলাই পেয়েছি। সেই জুলাই পরবর্তী বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে এমনভাবে হতে হবে বহির্বিশ্বে যেন পৃথিবীর সর্বকালীন সর্বশ্রেষ্ঠ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়। ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়ার কথা বলে বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাতে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর শাখার উদ্যোগে সুশাসন, সংস্কার, সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এনসিপি নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়ার বিষয়ে সমালোচনা করে তিনি বলেন, এদেশে ভোটাধিকার হরণ করার পরিণতি কি হয়েছে তা স্মরণ করে দেন। আগামী নির্বাচনে 11 দলীয় জোটের বিজয় প্রত্যাশা করেন তিনি। এর আগে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকা থেকে নির্বাচনী পদযাত্রাটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়ার কথা বলে বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যে একজন মানুষকে সারা জীবন কিছু কিছু টাকা দিয়ে অসহায় এবং পরনির্ভরশীল করে রাখার থেকে তাকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে, তাকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে আত্মনির্ভরশীল এবং মর্যাদাবান হিসেবে গড়ে তোলা আরকে আমরা গুরুত্ব দিতে চাই। দৈনিক যায় দিনের সাংবাদিক আরাফাত সানির নিঃশর্ত মুক্তির দাবিতে কক্সবাজারের উখিয়ায় মানববন্ধন করেছে উখিয়া অনলাইন প্রেস ক্লাব ও উপজেলা প্রেস ক্লাব। মঙ্গলবার বিকেলে উখিয়া স্টেশনে আয়োজিত কর্মসূচিতে গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে হয়রানি ও আটক করা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলায় সাংবাদিক আরাফাত সানিকে ফাঁসানো হয়েছে। মানববন্ধন থেকে অবিলম্বে মুক্তি না দিলে উখিয়া থেকে শুরু করে
সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। দীর্ঘ 2 মাস ধরে ভারতের কারাগারে বন্দী ভোলার লালমোহন উপজেলার 13 জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভারতের জলসীমায় পৌঁছেন তারা। আটক হন ভারতীয় নৌপুলিশের হাতে। পরিবারের উপার্জনকারীদের অনুপস্থিতিতে দেশে মানবেতর জীবনযাপন করছেন পরিবারের সদস্যরা। ভারত থেকে অবিলম্বে জেলেদের দেশে ফেরানোর দাবি স্বজনদের। লালমোহন থেকে প্রতিনিধি হাসান পিন্টুর পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। কারো বাবা, কারো ছেলে, কারো ভাই, আবার কারো স্বামী প্রায় 2 মাস ধরে আটকে আছেন ভারতের অন্ধ্রপ্রদেশের একটি কারাগারে। দেশে তাদের অসহায় পরিবারকে সান্ত্বনাটুকু দেওয়ারও যেন কেউ নেই। আমার স্বামী কোনো আমার খোঁজ পাইছি ভারতের জেলে আছে। আমরা সবার কাছে জানাতো হয়েছে যে আমার স্বামীর যারা লোকজন আছে তা করে ফিরে দেওয়ার জন্য কেউ একটা আশ্বাস দেয় না যে তারা কবে আসবে, কি আসা বিষয়। আমার ছেলে আমার সংসার চলা আমার দেওয়ার মতো তৌফিক নেই, ছেলে ভারতে তো নানু। আমার ছেলের বউ আছে অসুস্থ, সে সিজার করছি অনেক কষ্ট করি। বউটা একদম বেশি অসুস্থ, নাতি নেছে। ছেলে ভারতে তো নানানোর তৌফিক আমার নাই। গত বছরের 10 নভেম্বর ভোলার লালমোহনের ফারুক মাঝির নেতৃত্বে মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে যান হতভাগ্য 13 জেলে। সপ্তাহখানেকের মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও আর খোঁজ মেলেনি তাদের। ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ঢেউয়ের তোড়ে ভারতের জলসীমায় চলে যান তারা। আটক হন ভারতের নৌ পুলিশের হাতে। এরপর গত 1 ডিসেম্বর ওই জেলেদের সন্ধান মেলে ভিডিও কলে কথা হয় স্বজনদের সঙ্গে। পরে তাদের পাঠানো হয় কারাগারে। এদিকে এসব জেলের পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় চরম অভাব অনটনে দিন কাটছে স্বজনদের। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে অপেক্ষার প্রহর। ওরা ভাই থাকলে কামাই করি আনি খাবাই তো গেছে তো মা বাবার লাই ভুলাই নেলাই কামাই করতো। যাই তো জাদুরা কোথায় আছে, কি বিপদে আছে, মাও দেয় না, ওটু চেহারা দেয় না, কি করুন। আমরা কি খাই আছি না না খাই আছি এ খবরও কেউ লয় না। মালিকের পোলা বলতে যে আমরা কি করবো, আমিও তো অসহায়। এখন আমরা সরকারের কাছে আবেদন করতেছি আমাদের সন্তান যে 13 জন লোক গেছে এদেরকে জানি আমাদের কাছে ফিরিয়ে দেয়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জেলেদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা জেলা প্রশাসনকে বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে উপযুক্ত চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন আছে। সরকারের সুষ্ঠু পদক্ষেপে ভারতের কারাগার থেকে মুক্তি পাবেন লালমোহনের 13 জেলে। দ্রুত ফিরে আসবেন স্বজনদের কাছে এমন প্রত্যাশা স্থানীয়দের। চ্যানেল এস নিউজ ডেস্ক।